তারে লইয়া বঞ্চিত দলে
বাসস্থান তাহারে লইয়া বঞ্চি দলের গান সত্যি রাহলা তোমার গুণের প্রশংসা না করে পাচ্ছি না পরম করুণাময়ের আল্লাহর আশীর্বাদে তুমি আমি নগরে প্রবেশ করার সাথে সাথে রূপনগর রাজপ্রাসাদের যেন আলোয় আলোকিত হয়ে উঠেছে সত্যি রাহলা তোমাকে পেয়ে আজ আমি অনেকই ধন্য হয়েছি সত্যি তোমার গুণের প্রশংসা না করে পাচ্ছি না পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তারি নাম ভালোবাসা তারি নাম চলে পড়ে মনার মাঝে যদি কিছু সুখ থাকে তারি নাম ভালোবাসা তারি নাম পৃথিবীতে সুখ বলে যদি থাকে তারি নাম ভালোবাসা তারি নাম মরার মাঝে যদি কিছু থাকে তারি নাম ভালোবাসা তারি নাম
ভালোবাসা তারি রাম সত্যি সত্যি বেগম সাহেবা, আমি আপনার গুণের প্রশংসা না করে আর পারছি না। আপনি এই রূপনগরে আসার পর হতে সারাটা রাজপ্রাসাদ যেন আলোয় আলোকিত হয়ে উঠেছে। আমার মাঝে এমন কি আছে যে সবাই আমার জন্য পাগল হয়ে গেছে? আপনার মাঝে অনেক কিছু রয়েছে বেগম সাহেবা। আপনি এই রূপনগরে প্রবেশ করার সাথে সাথে সারাটা গরিব দুঃখী মানুষের মুখে ফুটে উঠেছে ফুটন্ত গোলাপের মতো হাসি। তাই আমি আপনার গুণের প্রশংসা না করে আর পারছি না। আমি জান তুমি কোথায় ছিল? আমি জান তোমাকে আমি কত জায়গায় না ঘুরেছি, তবুও তোমাকে আমি কোথাও খুঁজে পেলাম। আমি জান আজ যখন তোমাকে পেয়েছি, তোমাকে আমি কোথাও যদি দেবো না। আমি জান কে বলো গুনি সাহেব? আমার এই হতভাগ্য ছেলে বেগম সাহেবা, ওর মা ওকে রেখে পরপারে চলে গেছে। তাই এই কচি খুকার জন্য সর্বদাই আমার মনটা বেকুল হয়ে থাকে বেগম সাহেবা, বেকুল হয়ে থাকে। আজ থেকে আপনাকে চিন্তা করতে হবে না। আমি ওকে মায়ের স্নেহ দিয়ে আমি ওকে লালন পালন করব। ও আজ থেকে আমার কাছে থাকবে। ঠিক আছে বেগম সাহেবা, আজ থেকে আপনি মায়ের যত্ন দিয়ে ওকে লালন পালন করে তুলবেন। বাহ বাহ, কি মজা আমার আমি এসেছে। বাহ কি মজা। বাহ মা গো মা, এতদিন কোথায় রেখে গেলে শিশুকালে? ছোট বেলা রেখে গেলে। থাক থাক, হয়েছে। তোমাকে আর গাইতে হবে না, আমি সব বুঝে নিয়েছি। আজ যখন তোমাকে পেয়েছি, আর কোথাও যেতে দেবো না। আমি জান ঠিক আছে, আজ থেকে আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তাই থেকে বাবা। চলুন জাহাপনা, চলুন বেগম সাহেবা, আমরা এখন মহলে চলে যাই। তাই চলো রাহেলা। তাই চলুন স্বামী। দেখো দেখি কাণ্ড, এই তো বুঝতে পারছো না বাবু, এত অস্থির হলে কি আর চলে? আমি হচ্ছে গিয়ে 5 গ্রামের মারার। আমি তোমাকে সব কিছু ফিটিং করে দেব। দেখো দেখি কাণ্ড। রাখো তোমার কাণ্ড। ওই দিকে কি ঘটেছে তা খবর তুমি রেখেছো? দেখো দেখি কাণ্ড। ওই দিকে কি হয়েছে বাবু? আমাদের রাজমহলে এক রাগিনী ঢুকেছে। নাগিনী নাগিনী কেউ হলে রক্ষা নেই। একবার যদি ছবল মারে, এই সাহসকে তুমি 5 গ্রামের মরলগিরি করো? আরে সেই নাগিনী নয়। তবে কোন নাগিনী বাবু? আমাদের শয়তান বাদশা আমাকে শিকার হতে তাড়িয়ে দিয়ে এক রূপসীকে শাদী করে এনেছে, জেনে একেবারে আসমানের হরি। মামুন সাহেব, কেমন করে ওই রূপসীকে আমার হৃদয়ের রানী বানাবো? দেখো দেখি কাণ্ড। আমি হচ্ছে গিয়ে 5 গ্রামের মরম। আমি বেঁচে থাকতে ওই রূপসী নিশ্চয় তোমার রানী হবে।
কেমন করে ওই রূপসী আমার হৃদয় রানী বাবু মনোহর সাহেব? দেখো দেখি কান্ড, আমি এমন গুটি চাল চালবো, ওই গুটি চালের দৃশ্য থেকে এই রূপসীকে বাসা দিবে বনবাসে। আর সেই সুযোগে ওই রূপসী হবে তোমার জীবন সঙ্গিনী। সত্যি মনোহর সাহেব, আপনার বুদ্ধির প্রশংসা না করে আর পারছি না। তুমি আমাকে শিকারে নিয়ে যে অপমান করেছিলে, সেই সয় অপমানের প্রতিশোধ নিতে চলেছি। ওই সালারি বেটা জাহিদা ওই রূপসীকে শাদি করতে চাই কেন? এই জন্মকরণ বেঁচে থাকতে ওই রূপসী কিছুতেই তোমার হবে না, হলে হবে আমার। আমি একই শব্দ দেখলাম, তবে তবে কি আমার স্বামীর কোনো অমঙ্গল হয়েছে? না না, আমার মনটাতে কিছুতেই আমি শান্তি দিতে পারছি না। তবে তবে আজ আমি কি করব আমি তো ভেবেই পাচ্ছি না। হে পাক পড়ুয়া দিগা, তুমি আমার সহায় থেকো, তুমি আমার সহায় থেকো। সর্বনাশ সর্বনাশ হয়ে গেছে বেগম সাহেবা। কি হয়েছে সেনাপতি সাহেব? আমার যে বলতে ভয় করছে। আপনি নির্ভয় বলুন। যাপনে যে রমণী প্রেমে পড়েছে। হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমি বিশ্বাস করি না আমার স্বামী এমন কোনো কাজ করতে পারে না। বলুন। আমিও যে বিশ্বাস করতে পারছি না বেগম সাহেবা। এখন কি উপায়? উপায় একটি আছে বেগম সাহেবা। বলুন বলুন সেনাপতি সাহেব, কি উপায় আছে? আমাদের 5 গ্রামের মানুষকে দিয়ে ওই শয়তানিকে দূরে সরিয়ে দিতে হবে। আসুন গোপনে মানুষ হবে, সঙ্গে সাক্ষাৎ করুন। তাই চলুন, তাই চলুন সেনাপতি সাহেব, তাই চলুন। খুদা, কি শোনালে তুমি আমাকে? তুমি আমার মাথায় আকাশ ভেঙে দিলে কেন খুদা? কি অপরাধ আমি তোমার কাছে করেছিলাম খুদা? বলে দাও খুদা, কি অপরাধ তোমার কাছে করেছিলাম? কেন কেন তুমি এত নিষ্ঠুর হলে খুদা? এই যে বেগম সাহেবা, আপনি তো কাঁদছেন কেন? আমার চোখের পানি যে বাদ মানছে না মনোহর সাহেব। আপনি আপনি দয়া করুন, আপনি দয়া করে আমার স্বামীকে সেই শয়তানের কাছ থেকে আমার স্বামীকে ফিরিয়ে দিন। দেখো দেখি কাণ্ড, কি করেছে তোমার স্বামী? সে নাকি আবার দ্বিতীয় বিবাহ করতে যাচ্ছে। দেখো দেখি কাণ্ড, ব্যাপারে তুমি কিছুই ভেবো না। আমি তোমাকে সব ব্যবস্থাই করেছি। মনোহর সাহেব, দয়া করে আমাকে বাঁচান। এই অবলা নারীকে আপনি বাঁচান। তুমি কিছুই ভেবো না, আমি তোমাকে সব ব্যবস্থাই করে। মনোহর সাহেব, আপনি তাড়াতাড়ি করুন। আমার স্বামী আমাকে দূরে সরিয়ে দিয়ে সামান্য একটি কুচক্রী মোড়লের সঙ্গে করিয়াছি প্রেমী নিবেদন। কথা বলবেন না, ও যা অপরাধ। আপনি আর এমন মিথ্যে অপবাদ আপনি আমার মাথায়
তো দূর হয়ে যা। এই কে আছিস? আমার চাবুক আর শিকল নিয়ে এসো। না স্বামী না, স্বামী আপনি আমাকে মিথ্যে সন্দেহে আমাকে চাবুক পারবেন না স্বামী। স্বামী কে তোর স্বামী? স্বামী অনেক কুচক্তি বড়কে অনেক করে নিয়ে যাও অন্ধকার কক্ষে। না, সুরের আমার সাউদের নৌকা, চলে আসো। আমি হচ্ছে গিয়ে 5 গ্রামের বড়, আর আমাকে করলে তুমি বন্দি। আমি স্বামী 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 আপনি বিশ্বাস করুন, আমি কোনো অন্যায় করিনি। আপনি আমাকে ক্ষমা করে দিন স্বামী, আপনি আমাকে ক্ষমা করে দিন। এখন মিথ্যে কথা বল, জবানকে বল। পারবেন না মা, স্বামী আপনি আমাকে মিথ্যে সন্দেহে আপনি আমাকে তাড়িয়ে দেবেন না স্বামী, আপনি আমাকে মিথ্যে সন্দেহে তাড়িয়ে দেবেন না। আমার সম্মুখ থেকে তুই দূরে চলে যা। শোনে পাশারি তার জন্য আকাশ ফেটে বৃষ্টি নামতে পারে, তোমার আমার মনকে এতটুকু তোলাতে পারবি না। বেরিয়ে যা, বেরিয়ে যা। প্রেম শিখাইয়াছে গেলি রে
এই কি প্রেমে পাওনা এই গায়া ছাড়া গেলি রে ডাকিলে শোনো না রে বন্ধু এই কি প্রেমে পাওনা
আমরা। আমি জান আপনার কি হয়েছে? আমি জান তুমি কাঁদছো কেন? আমি জান না আম্মিকে ছাড়া আমি বাঁচবো না। তুমি বলো আম্মি কি হয়েছে তোমার? ওরে আমরান, ওরে আমরান, আমি বোধহয় আর এই প্রাসাদে থাকতে পারবো না রে। আজ থেকে মনে করবি তোর আম্মি মরে গেছে। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আমি জান তোমাকে ছাড়া আমি কিছুতেই বাঁচবো না। আমি জান কি করলে তুমি স্বামী? আমার অপরাধের জন্য সেই ছেলেটাকে তুমি মারলে না। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আমি জান কি হয়েছে তোমার? আমি জান তুমি কাঁদছো কেন? আমি জান কাঁদবো বলেই তো এই পৃথিবীতে জন্ম নিয়েছি রে ইমরান। গরিব কুলে জন্ম নেওয়া যে আমাদের অপরাধ। না আমি জান রাস্তার ভিখারিনী রাস্তাঘাটে তার স্থান। যা এই মুহূর্তে তোমার রাস্তা থেকে বেরিয়ে যা। না আমি জান স্বামী, স্বামী, আমি কি অপরাধ করেছি যার জন্য আমাকে দেবে নির্বাসনে? আমাকে ক্ষমা করে দিন স্বামী, আমাকে ক্ষমা করে দিন। না, ক্ষমা করে পাবি না। আমি শুধু শাস্তি আর শাস্তি। ঠিক আছে স্বামী, আমাকে আর ঘৃণা করতে হবে না। আমি জান এই রাজপ্রাসাদে থাকার যখন আমার হবে না, তখন আমি চলে যাচ্ছি। চলে যা। আমি চলে যাচ্ছি। না আমি জান তুমি যাবার আগে একটি কথা বলে যাচ্ছি স্বামী। আমার মনে বড় আশা ছিল এই রাজপ্রাসাদে থেকে আমি তোমার চরণ ধুলি মাথায় নেব, কিন্তু সেই সৌভাগ্য আর আমার হলো না স্বামী। তুমি রাজপ্রাসাদ ত্যাগ করার পরে আমি তোমাকে একটি কথা বলে যাচ্ছি। আজ তুমি যে শয়তানের চক্রান্তে পড়ে আমাকে দিয়েছ নির্বাসনে, একদিন না একদিন এই নায়লার কথা একদিন তোমাকে মুখ করতেই হবে, মনে করতেই হবে। তুমি যদি সুখী আমি চলে গেলে তবে আর ফিরব না, কোনো কথা বলবো না, কোনো চিঠি লিখব না, চোখে আমি জান তুমি যদি সুখী আমি চলে গেলে তবে আর ফিরব না,
আকাশের সব তারা গিয়েছে দিবে বিহাদের তোর করে প্রদীপ জ্বেলে তবে আর কোনো কথা বল আমি দেখবো না আমি তুমি যদি দাঁড়াও আমি দাঁড়াও তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না আমি যান তুমি আমাকে নিয়ে যাও আমি শয়তানকে বিদায় করে দিয়ে আমি বেশ ভালোই করেছি বাচ্চা কপাল মন্দে হলো রে তোর লক্ষ্মী ছাড়া হলি বাচ্চা কপাল মন্দ হলো রে তোর সারা জীবন কাটতে হবে অনুতাপের প্রহর জ্বালায় লক্ষ্মী ছাড়া হলি বাচ্চা কপাল মন্দ হলো রে ওকে দাঁড়িয়ে দিয়ে অনেক বড় ভুল তুমি করেছো বাচ্চা ও যে তোর খাটি সোনা নাই রে ভেজাল নাই ও যে তোর খাটি সোনা নাই রে ভেজাল নাই ওরে মেঘের কুলে ডুবছে সূর্য ভুল করেছিস তাই দিয়ে তোর জ্ঞানের বাতাস শুধরে নে ভুল পুনর দিন তোর ফুরিয়ে যায় হলি বাচ্চা কপাল মন্দ হলো রে লক্ষ্মী ছাড়া বাচ্চা কপাল মন্দ হলো রে বাচ্চা আমি চলে যাচ্ছি কিন্তু যাওয়ার সময় তোমাকে একটা কথা বলে যাচ্ছি আজ সম্পদ আর আভিজাত্যের অহংকারে মিথ্যা সন্দেহের অহংকারে যাকে তুমি এই বাড়ি থেকে দাঁড়িয়ে দিলে একদিন তাকে তুমি খুঁজে বেরোবে কিন্তু
শান্তি পাবে না। ওরে লক্ষ্মীর ছাড়া হলি বাছা, কপাল মন্দ হলো রে হায়, লক্ষ্মী ছাড়া হলি বাছা, কপাল মন্দ হলো রে হায়। সত্যি কি রাহেলাকে তাড়িয়ে দিলে তাহলে আমি ভুল করেছি? না না না, আর আমি একটু করিনি, আর আমি একটু করিনি। শালির যে আমার ওই সারার ঘরে শালি এই আমাকে একেবারে এই 14 কাঠের বালি একেবারে খাওয়ায় খাওয়ায় ছেড়েছে। আমার যদি এটা আসলে দেখা তাহলে তাকে আমি একেবারে ফিটিং ফিটিং করে ছাড়বো। এই আমলো ফিটিং কাকে বলে? আর তুই কাকে ফিটিং করবি? এই তো বুজুর্গ কাটি কথা বলছে। ওই যে জন্নার সাপুরি মেয়েটা, হ্যাঁ ওরে বাপরে বাপ, এই শালির যে তোমার একেবারে কালা গেলে মতো ঘুরে উঠে। এই শোন গাধা, ওই কালনাগিনীকে কিভাবে যে বশ মানাতে হবে সেই বিনটা আমার জানা আছে। তবে তোকে যে কি কাজ করতে হবে কি করতে হবে বুঝুন? তুই শুধু ওই সাপুরের মেয়ের সাথে প্রেমের অভিনয় করবি, বুঝলি কেরামত? বুঝে না। এই লোখা, তোকে আমি কি বললাম আর তুই এভাবে হাসছিস কেন? আগে খাটি কথা বলছেন সাদাদা, আমি ওই শালির সাথে ওই শালি কি হবে একেবারে এই গাধা, তোকে বিয়ে করতে বলেছি আমি? এই বল, আরেকবার বল, কি করবি? কিছু না প্রেম করবো। মনে থাকো তো, আর যেন ভুল না হয়। ঠিক আছে, আর একবার যদি ভুল হয় এই কান আর জায়গায় থাকবে না, কথাটা মনে যেন আগে থাকে। দিয়ে তারপর আপনি ওই তাকে আপনি ফিটিং করে ছাড়বেন, তাই না বুঝুন? এই গাধা, ফিটিং কাকে বলে? এই তো খাঁটি কথা বলছেন দাদা। এই ফিটিং যে কাকে বলে, ওই নাগরিকটা কাছে আসে বুঝতে পারে এই ফিটিং যে কাকে বলে। চুপ কর। এই সাথী চল। ওই যে কি হলো তোর? যেমন করছিস কেন? ওরে বাপ রে বাপ, এই তো কান্না গেলি বুঝুন, কাম সেরেছে বুঝুন। এই গাধা, তুই তো বলেছিস কাল লাগেনি, এই যে দেখছি জল জ্যান্ত একটি মানুষ। দেখুন সাধনা, এই যেমন দাদু সারা গায়ে খবরদার, পা
পারিনি হুজুর, একেবারে এই গান লাগিলে নিজের ছবিটা দেখতে পাচ্ছি হুজুর। চামচা, তুমি যে কাপুরুষের সঙ্গে কথা বলছো সে কি তোমার উস্তাদ? এই সখী চল, আমরা এখান থেকে চলে যাই। চল এই সখী চলে। এই কথা শোন, তোর কারণে আজ ওরা এখান থেকে চলে গেল। তুই এদেরকে ধরতে যাস কেন বল? কথা বলছে কাউকে কি না ধরে কি প্রেম প্রেম করা যায়? ধরে কি প্রেম করা যায়? শোন গাধা, ওই সাগরের মেয়েটা কোথায় থাকে তুই সেখানে গিয়ে সবকিছু জেনে আসবি, বুঝলি? কথা বলছিস সাজাদা? আমি তোর খেতা বালিশ কয়টা পুরাবার কয়ালে বিয়েছি সুতা খবর নেবো। এই কেন তোকে আমি ওসব কিছুর কথা বলিনি, শুধু বলেছি সে কোথায় থাকে তার খবরটা আনতে। চল চল হারামজাদা, তাই চলুন হুজুর, তাই চল 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 বলছি চল। দয়াল খোদা, আমার স্বামী আমাকে ভুল বুঝে প্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছে। স্বামীর আদেশ আমাকে মানতেই হবে। তুমি বলো খোদা, আমি এখন কোন পথে যাব? কার কাছে থাকবো? কে আমাকে আশ্রয় দেবে? তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও।
তুমি তুমি এই অসহায় পথ বাতলিয়ে দাও খোদা, তুমি এই অসহায় পথ বাতলিয়ে দাও। আমি এখন কার কাছে থাকবো, আমি কোথায় যাব, সেই পথ তুমি আমাকে দেখিয়ে দাও, দেখিয়ে দাও। আগে ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দেওয়া মারে, হাই গো ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দেওয়া মারে।
বলে নিতে হবে না। খাদ্য প্রত্যেক গ্রামগঞ্জে আমি খাদ্য ঠিকই বিতরণ করেছি জাহাপনা। আমিও বুঝতে পারিনি জাহাপনা, তবে হয়তো দু এক জায়গা বাকি থাকতে পারে জাহাপনা। একটি পয়সা দাও গো বাবু, একটি টাকা দাও গো বাবু, একটি টাকা দাও, একটি টাকা দাও গো বাবু, একটি টাকা দাও গো বাবু, একটি টাকা দাও। উদার জলে প্রাণ বাঁচে না, উদার জলে প্রাণ বাঁচে না, মুখের পানি চায়, একটি টাকা দাও গো বাবু, একটি টাকা দাও। দুঃখের চিতা দিদি জলে চলব যে বাহানা চলে, দুঃখের চিতা দিদি জলে চলব যে বাহানা চলে, মরণ নদীর ধই চলে, এই মরণ নদী ও ধই চলে, তুঝে জীবন নাও, একটি টাকা দাও গো বাবু, একটি টাকা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি টাকা দাও গো বাবু, একটি টাকা দাও। আমি দু চার দিনে অনাহারি চলবো যে চলতে নারী, দু চার দিনে অনাহারি চলবো যে চলতে নারী, তোমাদেরই দয়ার দানে, তোমাদেরই দয়ার দানে আমার প্রাণ বাঁচাও, একটি টাকা দাও গো বাবু, একটি টাকা দাও গো বাবু, একটি টাকা দাও।
বলে নিচ্ছে আপনারা ওই কি এখনো বলতে চাও খাদ্য বিতরণ করেছো? খাদ্য আমরা ঠিকই বিতরণ করেছি যে আপনারা, তবে হয়তো 2-1 টাকা বাকি থাকতে পারে। আমার এই সমস্ত বান্দারের খাদ্যগুলো গরিবী দুঃখী অসহায় মানুষের মাঝে অন্যায় বিতরণ না করে সেগুলো বাইরে প্রচার করে দিচ্ছ। আর নিজেদেরকে একটি রংমহল সাজিয়ে বসে আছো। সবর জলেখা বলে নিচ্ছে আপনারা মতো ক্ষমা করে দিলাম, কিন্তু আবার যদি কোনো অন্যায় অবধে বাড়াতে দেখি তাহলে তোমাকে আমি ক্ষমা করব না। হচ্ছে আমার জাহাপনা, এই আপনার মেহরবানি জাহাপনা। আয় নাও ভাই, এই বহুমূল্য মায়া জিনিস খানা বিক্রি করে তুমি তোমার সংসারে জীবিকা সমাজ জাহাপনা, কি দিয়ে যে আমি আপনাকে আশীর্বাদ করব সেই ভাষা আমার জানা নেই। তবে যাবার বেলা একটি কথা বলে যাই জনাব, আজকে আপনি আমাকে যে সাহায্য করলেন, ক্ষুধাতরা একদিন আপনাকে স্বর্ণ শিখরে আরোহণ করাবে। জাহাপনা, স্বর্ণ শিখরে আরোহণ করাবে। শোনো সেনাপতি গর্জন, বলে নিচ্ছে আপনারা প্রথমবারের মতো তোমাকে ক্ষমা করলাম, কিন্তু আবার যদি অন্যায় পথে পা বাড়াতে দেখি তাহলে তোমাকে আমি সেনাপতি বলে ক্ষমা করবো না। এই হচ্ছে আমার অপমান, অপমান, অপমান। অপমান তুমি আমাকে করেছ, আমি এই অপমানের প্রতিশোধ এই নেব, এই নেব। তবে আমার নাম মহামন সেনাপতি, এই গর্জন আই খানাই আমরা প্রস্তুত হয়ে যাই। আরে হরেক রকম সাপের খেলা, আরে রাত ভেলকি যে বেচারা আব্বা হাতের খেলা যাইতে টাকা দেব না, এই বেচারা পাল্লা যদি ফুস করে ঘুষ করে দিবে। আরে রাত ভেলকির খেলা, সাপের খেলা, ঘুমের ঘরে প্রস্রাব করে, ঘুমাইলে স্বপ্নে দেখে। তাবিজ লাইবেন নাকি তাবিজ? মাত্র 20 টাকা দাম। মাত্র 20 টাকা? মাত্র 20 টাকা। যে পোলাপান ঘুমের ঘরে প্রস্রাব করে তাদের প্রস্রাব বন্ধ করার জন্য তাবিজ আছে গো। সেটার দাম একটু কষ্ট হবে। আরে আমি তবে ভাই এই কাজটা একদম করবেন না। এই লাইটটা মারলে পরে কিন্তু আমরা কিছু দেখতে পারি না। কিন্তু হাতটা এখন ঠোকরাইয়া দেবো বেটা। এই আমি জানি সাপের খেলা গো, আমি দেখাই সাপের খেলা গো, আমি তবে তেরে মেরে গো।
যাই। এই হন এদিকে বেড়ারা ভালো না হাফের খেলা দেখে পয়সা দেয় না এটা হাফের খেলা দেখে পয়সা না দিলে আর না কিন্তু মাথা দেখ ও বাবু সালাম বারে নামটি আমার তোর দিনায় আমি থাকিলাম কারবার ও বাবু সালাম বারে নামটি আমার তোর দিনায় আমি থাকিলাম কারবার आगे आगे आई कोई अच्छा आई मंत्र दी दसी तो बात आई पीछे था उसके कदिका भाई तेरे मैया जन्म नहीं सो अब हाथ देखा डोरा इले खाबी की तो हम जो हुक्का या ngok पर मोरे दबिगा Happy Halloween,
ভালো না সব বাচ্চা চলে যাবো এই বেটারা পয়সা না দিছে না এই বেটারা ফকির হয়ে গেছে আঙ্গুল জায়গায় ফোন আজকে বই দেখা ঘরে যা দেই বই বলে হুতবা আর দেখ দিয়ে বেউলা স্বামী রে কাটছিল না এরকম করে এই শালা চুপ কর কেরামত ওই তো ওই সাগরিয়ার কন্যা এদিকেই আসছে শুনে কেরামত যেভাবে হোক না কেন সেই সাগরিয়ার কন্যাকে আজকে বস মানাতেই হবে চল খাইছে রে শালা ওই বেটা এই খাইছে রে শালা ওই ছেলেটার সাথে দেখেছি একটি কুকুর সামনে বাচ্চা রয়েছে হুজুর খবরদার কইতাছি আর বাজে কথা কইলে ভালো হইব না কইয়া দিলাম ভালো হবে না বুঝি এই যুগে এই চামড়া আর চেমড়িরা এই একসাথে ফষ্টি আই ওরে কইয়া দিলাম হয়দার মাইয়া হইছে থেকে কি পুরুষ মানুষ কাছে কাছে আগে আমি কিছু করব না আইয়া দেখ খবরদার শালা খিচুড়ি লাগা চামচ মেয়ে মানুষের সঙ্গে কেমন করে কথা বলতে হয় তা কিন্তু তোর কথা করে শেখাবো হারামজাদা শোন আর কোনদিন যদি আমার বাজে কথা কইছিস তাহলে আমার মিষ্টি হতে সখী এবার আমার কথা কি দাঁড়াও না কিনি তোমার আজকে দেখাচ্ছি মজা চল সখী জাহাপুরের কাছে গিয়ে সব নালিশ দেবো এই সখী এই বাজার মাত্র খাওয়া দাওয়া দিয়ে জাহাপুরের কাছে নালিশ দেবো এই কেরামত তোর আবার কি হলো তুই হারছিস কাল সারছে হুজুর কেন আমার দুধে ওই যে আমার কাছে বিচার দেয় আমার মধ্যে রক্ষা আর রাখতে রক্ষা ওই সাবুরিয়ার মেয়েকে যদি আমার আব্বা হুজুরের কাছে বিচার দেই তাহলে ওদেরকে আমি ওই গ্রাম ছাড়া করব বেকার বিয়া করে বাঁচি হবো এবার চল হারাম দাদা তাই চলুন চল তাই চলুন তুমি আমাকে অপমান করে আমার বুকে বিশ্বের আগুন দাও দাও করে জ্বালিয়ে দেয়া চাই আমার আমি সেই আগুনে তোমাকে জ্বালিয়ে করে একেবারে সরকার করে দেব বলুন কি আপনার আগামীকাল তোমাদের বন্যা দুর্গত এলাকায় খাদ্য বিতরণ করতে যথাযথ মর্যাদা যথাযথ মর্যাদা আমি সৈন্য প্রস্তুত করবো যে আমরা খাদ্য বিতরণ তো দুরন্ত কথা আমি ওই সব খাদ্য ওই নদীর মাঝে করে দেব তারপর ওই গরিব পরিস্থিতি আগুন জ্বালে সরকারি করে দেবো সরকারি করে দেবো
আমরা বেদে আমরা ছোট জাত, আমাদের টাকা পয়সা নেই, তাই বলে আমাদের মান সম্মান সব ধুলির সাথে যাবে। না 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 না, আমি যাবো ওই দরবারে, যাবো দরবারে গিয়ে এই অন্যায়ের বিচার যাব। মহারাজ বিচার করুন, মহারাজ বিচার করুন, এই অন্যায়ের বিচার করুন। কি হয়েছে সর্দার? আর কেনই বা এখানে আমার কাছে বিচার চাইতে এসেছো? বলো, খুলে বলো। কি আর বলবো মহারাজ, আমরা যে গরিব, তাই আপনাদের এই মারা খেয়ে সব খেলা দেখালে 2টি পয়সা রোজগার করি মহারাজ। সেদিন আমার বেটি আপনার গায়ে গিয়েছিল সব খেলা দেখাতে। না না না, আমি পারবো না, আমি পারবো না। আমার যে সময় হচ্ছে মহারাজ। নির্ভয়ে বলো সর্দার, তুমি নির্ভয়ে বলো। আমার বেটিকে ওই পথের মাঝে আপনার পুত্র অপমান করছে মহারাজ, অপমান করছে। আপনি বিচার করুন, আপনার দুটি মহারাজ, আপনি বিচার করুন। ওঠো, আমার পুত্র হে তোমার মেয়েকে অপমান করেছে, আমার পুত্র, আমি ওর বিচারে করবো, এমন বিচারে করবো সারা গায়ের মানুষ যা দেখে আতঙ্কিত আই যাচ্ছি মহারাজ, আমরা বেদে ওতে থাকি, আপনি বিচার করছেন বলে ওতে আমাদের নিরাপদ। আই যাচ্ছি, আপনাকে নিয়ে যাচ্ছি। হাজার হাজার সালাম, হাজার হাজার সালাম, হাজার হাজার সালাম। আর রাজ্য আমার পুত্র হয়ে ওই গরিবী দুঃখী অসহায় মানুষের মাঝে অন্যায় অত্যাচার করে যাবে। আমি কিন্তু এই বরদাস্ত করবো না, আমি বিচার করবো, কঠোর বিচার করবো। ওই গেছে আপনাকে রাজদরবারে পাঠিয়ে দে। সালাম আব্বা হুজুর, সালাম। আমার কেন স্মরণ করেছেন আব্বা হুজুর? তুমি নাকি উদান গায়ে মেয়ে সর্দারের অপমান করেছ? কেন তাকে অপমান করেছ? বলো, জবাব দাও। আব্বা হুজুর, আমি আমার পুত্র হয়ে তুমি আমার এই গরিব দুঃখী দশায় মানুষের মাঝে অন্যায় আচরণ করে যাবো, আমি কোনো দায় মেনে দেব না। আমি তোমাকে প্রথমবারের মতো ক্ষমা করলাম। তুমি যদি আবার অন্যায় মধ্যে পা বাড়াতে দেখি, তাহলে তোমাকে আমি পুত্র বলে ক্ষমা করবো না। ওই হচ্ছে আমার আদেশ। আমি ওই সাপুরীর কন্যাকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। কোথায় কোথায় কারামত? সাগর আবার মেয়ে করে ডাকছে, এই কৌটুম খাবি চুপ কর। বলুন শাহজাদা আবার কি হয়েছে? সেই সাপুরিয়ার মেয়েটা আমার আব্বা হুজুরের কাছে নালিশ করেছে, তাই ওকে এবার উচিত শিক্ষা দিতে হবে। শাহজাদা ওই ছেলেটারে পিটাইয়া পাঠাইয়া একেবারে গাওয়া ব্যাং বানিয়ে ছাড়ি। চলো শাহজাদা দেখি এই কান্নাগিরিটা কোথায় আছে। হ্যাঁ, তাই চল কেরামত, তাই চল। তাই চল। সখী, সেদিন বুঝি ওই ছেলেটির সঙ্গে যে আমরা খারাপ ব্যবহার করলাম, এটা করা মোটেও আমাদের ঠিক হয়নি। হ্যাঁ সখী, তুই ঠিকই কইছস, আমাদের
খারাপ ব্যবহার করে না, মোটেও উচিত না। চল আমরা গিয়ে তার চেয়ে ক্ষমা চেয়ে নেই। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক বলছিস। চল চল, আমরা ক্ষমা চাইয়া লই গা। আমি যে তোমার রূপে পাগল হয়ে গেছি। না না, আমাকে যেতে দাও। তুমি আমার কাছে এসো সুন্দরী। দোহাই লাগে, আমার এত বড় সর্বনাশ তুমি করো না। আমার বাবার কাছে আমাকে যেতে দাও। হয় না সুন্দরী, আমি যে তোমার রূপে একেবারে পাগল হয়ে গেছি। হাতে ধরি পায়ে পড়ি মুক্তি দাওয়া আমারে। আমি যে তোমার রূপে হাই গো বিনা দোষে দোষী করলে দেখবে খোদা তারে গো, দেখবে খোদার দারি গো। আমি যে তোমার রূপে পাগল হয়ে পোড়া করছি আমি বলে দাওয়া মারে। আমার হাতে খুশি করে রেখো মায়া মারে গো, রেখো মায়া মারে। একই সুন্দরী, তুমি কাটছ কেন সুন্দরী? একই যেন ফুটান্ত গোলা, যেন সারা গায়ে আগুন দাও দাও করে জ্বলছে। কাছে তুমি আবার কোন নাগিনী? আমি আবার কোন নাগিনি? আসো কি ধর। চলে যাচ্ছে রাস্তা, তুমি বড়ই ভুল করলে সুন্দরী। এর জবাব আমি সখী, তুই যদি সময় মতো না আসতি তাহলে যে আমার কি সর্বনাশটাই হতো। হ্যালো হ্যালো, শয়তানটা চলে গেছে সখী। এবার সব আমরা চলে যাই। ঠিক আছে, তবে তাই চল। তাই চল। কি বলে? আমরা দুজনে ওই ঝুপের আড়ালে লুকিয়ে থাকবো, আর ওরা আসার সাথে সাথেই ওদেরকে আমরা দুজনে ধরে ফেলবো। চল সখী। শীঘ্রই আমরা লুকিয়ে পড়ি। ঠিক আছে, তাই চল। তাই তো সখী, জানিস সখী, আমার না ভীষণ ভয় হচ্ছে। কিসের ভয় সখী? সেই জানোয়ারটার কথা মনে হলে আমার বুকের ভিতর না কেমন ধরপড় ধরপড় করে। চল
এখানে থাকা আমাদের ঠিক হবে না। চল আমরা শীঘ্র এখান থেকে পালিয়ে যাই। তাই চল। কোথায় যাচ্ছ? ওরে বাপ রে বাপ, এরা আমার কোন ডাকাত রে? হ্যাঁ সখী, এই সেই ছেলে তোকে আমি যার কথা বলেছিলাম। যা সখী, ওর কাছ থেকে তুই ক্ষমা চেয়ে নে। আর আমি দেখছি সর্দার কি করে। তুই আমাকে রেখে যাবি? আরে ভয় নেই, ভালো আছে। বলবো না, ওই শয়তানটার মতো না। ভালো আছে, জানা। আরে যা, আরে যা। আই শোনা কেন? তুমি বুঝা এত মার কি হয়েছে? তুই এরা দুজন আমরা দুজন ইরে বাবা রে, দুই গালে তুই মারলি, নাকে টুকটুক লাল। হে রে, আমি ভালোবাসি। হাট! সই রাজা কইলাম। শাহজাদা, সেদিনের ভুলের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। ক্ষমা ক্ষমা করতে পারি তুমি যদি আমাকে ভালোবাসো। এত দূরে গেল বুঝো কাছে যাও আর একটু কাছে যাও কাছে যাও নইলে ছাড়া দা এবার লাভি হয়ে গেল যাও একটু বুঝো এবার এই কি হয়েছে তোর? ভালো করে বাপটা লই দেবো আমি মাপ নিব? এই বেয়াদব! কি বলছিস? আমি কিছু বুঝতে ভুল কে করেছে? আমি? কি হলো, কথা বলছিস না কেন? কি বুঝো ভুল কে করেছে? আমি তো ভালো কথাই বুঝি আমি মাপ চাইব? এই কথা কে মাপ চাইবে বল? কে মাপ চাইবে বলস না কেন? এর কাছে চাই বুঝি এর কাছে চাই তুই চাইবি? আগে সালে চা না। আগে সালে কি বললি? কি বললি? আমি সাবার বুঝি আমি 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 তুই চাইবি? কেন? আমি ওই যে মাপলবার বুঝি কাকে মাপ নাকি বলছিস? তাহলে আমি লই স্যার আমি লই আর বলে নে না। আর কে আবার জি কে আবার গো এবার বুঝো ফিনিশ করো এবার আমি আসি ইনু খারি থাকুন যাইতাম না শাহজাদা, বলো। তাহলে আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? ক্ষমা তো করতে পারি তুমি যদি আমাকে তোমার ওই হৃদয়ের স্থানে আমাকে জায়গা দাও। না শাহজাদা, না, সেটা যে কোনোদিন হতে পারে না। তোমাকে ভালোবাসা সেটা আমার পক্ষে কোনোদিনও সম্ভব নয়, কারণ আমি যে সামান্য সাপুরের মেয়ে আর আপনি হলেন রাজকুমার। না না, আপনার সঙ্গে আমার ভালোবাসা এটা কোনোদিনও সম্ভব নয়। দাঁড়াও, আপনার আমার ভালোবাসা আপনার পিতা কোনোদিন মেনে নেবে না, তাই বলছি দয়া করে আপনি আমাকে যেতে দিন। যেও না যেও না কোনা এসো আবার ফিরে। যেও না যেও না
তোমার রূপ দেখে সব লজ্জা চলে গেছে। আপনি দয়া করে আমাকে ভুলে যান। আপনার পিতা আমাদের ভালোবাসা কোনোদিন মেনে নেবে না। দয়া করে আপনি আমার পথ ছেড়ে আমি যে তোমাকে কখনোই ভুলতে পারবো না। কিন্তু আর রাজা প্রজা প্রেম ভালোবাসাতে কোনোই ভেদাভেদ নেই, বুঝতে পেরেছ? কিন্তু আমার যে বড্ড ভয় হচ্ছে, আমাকে ভালোবেসে যদি কোনোদিন আপনি আমাকে ছেড়ে চলে যান। আমি তোমাকে ছেড়ে কোনোদিনই চলে যাব না। আমি তো তোমাকে অনেকটাই বেশি ভালোবাসি। তাহলে তুমি আমার হাত ছুঁয়ে কথা দাও। এই তো কথা দিচ্ছি, হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন। ওই আকাশে সূর্য আছে যতদিন, হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন। ওই আকাশে সূর্য আছে যতদিন।
মর্জিনা, তোমার সাথে আবার আমার কোথায় দেখা হবে? আমাদের ওই বাঁশবাগানের পাশে আসলেই তোমার সঙ্গে আমার দেখা হবে। সত্যি বলছো? সত্যি তো বলছি। আমার ফাঁকি দেবে না তো? কোনোদিনও ফাঁকি দেবো না। মনে থাকবে? মনে থাকবে। ঠিক আছে। বলে বলছি না, বলো। তোমার হাত ছিল তো, আমি কথা দিলাম, তাই না? হ্যাঁ, তা তো দিয়েছো। এবার আমার ভালোবাসাটাও তো তোমাকে বোঝাতে হবে, তাই না? হ্যাঁ, তা তো অবশ্যই বুঝতে হবে। বোঝাবো? তুমি শক্ত না নরম বুঝতে হবে না? সাগরের মতো গভীর, আকাশের মতো সত্যি? আমার এই প্রেম আমি মর্জিনা তোমাকে দিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম। সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম, আমার এই প্রেম আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম। সাগরের মতোই গভীর, আকাশের মতো আমার এই প্রেম আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম। তোমারই আছি আমি।
তোমারই ছিলাম, তোমারই আছি আমি, 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 তোমারই ছিলাম।